गुड मर्निंग बंधुरा आमी संचिता चले एसेছি आरो एकटी नतून भिडियोर साथे और आमार परिवारेर जोन्नो निये एसेছি संगे करे अनेक अनेक भालोबासा। आशा करी ईश्वरेर कृपाय तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। एखन सकाल 9टा, भाबलाम आज सानडे ताई एकटू आलसेमी करेई घरेर काज शेष करेছি। तारपर सोजा चले एसेছি रान्नाघरे, जेहेतु आज छुटिर दिन और मेयेरो परीक्षा नेই, ताई भाबलाम एरই फाঁকে एकटूखानी भिडियो करे नेওয়া যাক, ताई तोमादेर संगे शेयर करते चले एलाम। आज इच्छा करेই एकटू देरी करे घुम थेके उठेছি, कारण ओर बाबा आज आर बाजारे जाबे ना, सबই আছে। ताई सकाले बोलेছি आज आर टिफिन करब ना, सबाई हालका जलखाबार खाओ। ताई ओদের संगे आमिও एकटू मुड़ी मेखे खेয়ে নিয়েছি আর সোজা চলে এসেছি রান্না করতে। आज ठीक करेছি फुलकपि आलू दिए माछेर कालिया, आमड़ार चाटनी, चिंगड़ी माछ भाजा और माछेर झाल करब। एगुलो किन्तु एकटाओ आमार तैरी करा मेनू चार्ट नय, सब ऊपर चाप। तो যাই হোক, आदेश যখন হয়েছে पालन तो करतेই হবে। আসলে জানো তো, মেয়েদের পছন্দ অপছন্দ বলে কিছু হয় না। অন্যের পছন্দে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলাতে পারলেই তোমার মতো আর কেউ ভালো হয় না। এটাই হচ্ছে সংসারের নিয়ম। আসলে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো করে কাজ করো, বড়দের মুখে মুখে কথা বলো না, এদিকে যেও না, রাত্রিবেলা বেরিও না, ভালো করে রান্না শেখো যাতে পরের বাড়িতে গিয়ে অসুবিধা না হয়। এই সব আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়। এটা তোমার বাড়ি নয়, অন্যের বাড়ি যেতে হবে তোমাকে, তাই বাপের বাড়ি থেকেই আমাদের ট্রেনিং চলে। ভালো করে শিখতে পারলে ভালো, না হলে নয় ঠেকে, অথবা না হলে চাপে পড়ে শিখতে হয়। যেমন আমার মা আমাদের সব কিছুই খেলার ছলে শিখিয়েছিলেন, তাই আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমি কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়। আমি অনেক কিছুই পারতাম না, যেমন মাংস করা, কারণ আমাদের বাড়িতে মাংস আমার বাবাই রান্না করতেন। আর ভালো করে হাতে কলমে শেখাও হয়নি সেই কারণে, কিন্তু জানার ইচ্ছাটা ছিল খুব। তাই বাবা যখন রান্না করতেন পাশে দাঁড়িয়ে দেখতাম, আর সেই থেকেই আমাদের শেখা। তারপরে আরও কাজ আছে, যেমন মোচা কাটা, থোড় কাটা, এঁচুড়, শাক, এগুলো সব আমার বাবা কাটতেন। যেহেতু নিজে কোনো দিন কাটিনি কিন্তু দেখা ছিল, তাই শ্বশুরবাড়িতে এসে কোনো দিন বলিনি এটা আমি পারি না, সব সময় বলেছি হ্যাঁ পারি। আসল কি বলো তো, চেষ্টা করে দেখতে ক্ষতি কী। আর আমার বরাবরই নতুন কিছু শেখার ভীষণ আগ্রহ, আর সেই কারণেই এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও করতে আসা। আমি কিন্তু এখান থেকে কত আর্নিং করব সেটা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য একটা নতুন পরিবার তৈরি করা, যেখানে তাদের কাছে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারবো আর অনেকের ভালোবাসা পাবো। আমরা মেয়েরা তো সংসারের কাজের চাপে নিজেদের পরিচয়টাই হারাতে বসেছি, তাই সবাই চায় নিজের একটা আলাদা পরিচিতি হোক। সবাই আমার বন্ধুরা যারা আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ বা আমার ভিডিও দেখো, তারা আমাকে কী নামে চেনো বলো তো? সঞ্চিতার সঞ্চয়, তাই তো? যখনই আমি পোস্ট করি আর তোমাদের কাছে আসে, তখনই ভাবো তো এই রে সেই সঞ্চিতা বকবক করতে এসেছে। আরে না না, আমি এমনি বললাম। আমি জানি তোমরা এমন ভাবো না, এটা আমার কথা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল, অনেকগুলোই রান্না হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা ভাজা খেতে ওরা ভালোবাসে, ওর বাবা বলেছে চিংড়ি মাছ ভাজা করে রেখে দিও। এই চিংড়ি মাছটা কী করে খায় বল জানো তো আমাদের বাড়িতে? এই চিংড়ি মাছের মধ্যে কুচো করা পেঁয়াজ, কুচো করা কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু লেবুর রস, একটু কাঁচা তেল আর একটু নুন দিয়ে ভালো করে মেখে প্রথম পাতে গরম ভাতে খেতে খুব ভালো লাগে জানো তো। এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো ওর বাবা বলেছে যে এই চিংড়ি মাছ ভাজা আর মাছের ঝাল দিয়ে ভাত খাবে, কারণ ওর বাবা মাছের ঝোল খুব একটা পছন্দ করে না। সেই কারণে আমি মাছের ঝাল ওর বাবার জন্য করতেই হবে আমাকে। তা সেই মাছের ঝাল দিয়ে ওর বাবা ভাত খাবে আর এই চিংড়ি মাছ ভাজা দিয়ে। আর যেহেতু আমি আর আমার মেয়ে একটু সবজি খেতে ভালোবাসি, সেহেতু ওর বাবা ফুলকপি নিয়ে এসেছিলো, সেই ফুলকপি আলু মাছ দিয়ে কালিয়া তো করছি, আমাদের হয়ে যাবে। জানো এই আমড়াগুলো 2 দিন 3 দিন ধরে পড়ে আছে, ভাবছি কি করব। আমাদের পাশের বাড়ির একটা বোন
তার মা এসেছিল বাপের বাড়ি থেকে, এই আমড়াগুলো নিয়ে এসেছে, আমাকে দিয়ে গেল, যে বলল যে খাবার জন্য। তা আমি ভাবছি যে কি করব, আমাদের তো মাছটাই বেশি হয়, সেই কারণে ডাল করলে ভালো লাগে আমড়া দিয়ে খেতে। আমি আবার একটু চাটনি খেতে ভালোবাসি। আর অনেক দিন থেকেই ওর বাবা সেই তালের গুড় এনে রেখে দিয়েছিল, তাই জন্য ভাবলাম যে তালের গুড়টা তো পড়েই আছে, সেইটা দিয়ে একটুখানি বরং চাটনি করে রেখে দিই। আর একদিন চাটনি করে রাখলে এখন 3-4 দিন হয়ে যাবে, তাই জন্য আমড়াগুলোকে একটুখানি চাটনি করে আর রেখে দিলাম, এখন 2-3 দিন ধরে খেতে পারবো। আমার আবার চাটনি একটু না হলে ভাত খেতে পারি না আমি, আমার ভীষণ অসুবিধা হয়, যতই মাছ থাকুক যাই থাকুক। তো সেই চাটনি করা হয়ে গেছে, আর এই মাছের তরকারিটা হয়ে যাবে, ভাজাও হয়ে গেছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কতগুলো রান্না হয়ে গেল, দেখলে? আমি ফুলকপি খেতে ভালোবাসি বলে ওর বাবা এই অসময়েও ফুলকপি নিয়ে এসেছে, বলে তুমি ভালোবাসো খেতে, কিন্তু জানো তো এখন ফুলকপি না খেতে ভালো না একদমই। আর বর্ষার জল পড়েছে তো, সেই জন্য ফুলকপির যে শীতের সময় যে টেস্টটা থাকে সেটা কিন্তু এখন থাকে না। আর বলল যে 30 টাকা দাম নিয়েছে, একটা ছোটোই কপি 30 টাকা দাম নিয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু টেস্ট ভালো না কপিটার। যাই হোক, ভালোবাসি বলে নিয়ে এসছে, আর আমি কি বলবো যে এটা খারাপ ওটা খারাপ, এরকম তো বলা যায় না। তাহলে আর দ্বিতীয় দিন আমার পছন্দের জিনিস কেউ নিয়ে আসবে না। যে যেটুকুনি ভালোবেসে নিয়ে আসে সেটাকে শ্রদ্ধা করে গ্রহণ করতে হয়, আমি এটাই জানি। তো সেই ফুলকপিটা দিয়ে সোনাও বলল, সোনা মানে আমার মেয়ে, বলল যে মা তাহলে ফুলকপি আলু দিয়ে কালিয়া করো, তাহলে খেতে ভালো লাগবে। আর বড় মাছ, সেহেতু ওর পছন্দ মতনই তরকারিটা করলাম, আর আমিও ভালোবাসি, ওর পছন্দ কেন বলবো। আর এটার জোগাড়টা করে নিই, তোমাদের তো বললামই যে কাঁচা লঙ্কা ধনে পাতা কুঁচো দিয়ে এইটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য এটার জোগাড়ও করে রাখি। আর তো আমাদের তো শসা লেবু তো আছেই, ওটা তো শসাটা আমরা সব খাবারের সঙ্গেই ব্যবহার করি, জানো তো, ওটা ডাইজেস্ট করতে সাহায্য করে। শসাটা খেলে শরীরটাও ভালো লাগে। আর ওর বাবা তো ভীষণই ভালোবাসে শসা খেতে, সব কিছুতে আমরা বেশি বেশি করে শসা খাই। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর লাইক তোমরা অবশ্যই দেবে, কারণ লাইক দিলে একটু ভালো লাগে, যেন মনে হয় আমার মনের কথাগুলো শোনার জন্য বন্ধু পেয়েছি। তোমাদের মতো পরিবার আমার কাছে থাকলে আমার মনের কথাগুলো আমি শেয়ার করতে পারবো। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে, তাহলে আমার একটু ভালো লাগবে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তাহলে তোমাদের পর্যন্ত পৌঁছাবে। আর আমার মনের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করলে তোমাদেরও শুনতে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে দুপুরে আমার যে মেনুগুলো হয়েছে সেগুলো তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওয়, খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।